আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা চমৎকার সন্তান দান করলেন, যার নাম হলো হযরত ইসমাঈল। এই সাউন্ড একটু তুলে দাও। আমার যুবক ভাইরা, 12 বছর পর যদি সন্তান না হয়, 17 বছরের মাথায় যদি কোনো মায়ের ঘরে সন্তান হয়, আপনারা জবান করে বলুন, মায়ের খুশি লাগে না বেজার লাগে? ইব্রাহিম নবীর ঘরে সন্তান নাই, আল্লাহর কাছে প্রার্থনা করার পরে আল্লাহ সন্তান দিয়েছেন। এবার জবান খুলে বলি, ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা খুশি না বেজার? স্বামী যতটুকু খুশি হয়, স্ত্রী তার চাইতে বেশি খুশি হয়ে যায়। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা হওয়ার পর হঠাৎ করে স্ত্রীকে ডাক দিয়ে বলে, হাজেরা গো, ও হাজেরা, তুমি তোমার সন্তানকে নিয়ে চলো, এমন একটা জায়গায় যাব যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কোনো গাছপালা নাই। ওই জায়গার মধ্যে সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছি। যেই মাত্র মরুভূমির মধ্যে গেল, কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলুন না। কোনো গাছপালা নাই, একটা মস্ক পানি আর কিছু শুকনা খাবার নিয়ে তিনি রওনা হয়ে গেলেন ওই জায়গায়। মরুভূমি বালুকাময় প্রান্তরে চলে গেলেন। হঠাৎ করে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, হাজেরা, আমি তোমাকে সন্তান নিয়ে ময়দানে এসেছি, তোমাকে আমি এখানে রাখবো, তোমার সন্তানকে এখানে রাখবো, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী আপনি কোথায় যাবেন? আমরা এখানে একা একা কেমনে থাকবো? ডানে বাড়ি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা, সন্তানটা নিয়ে এখানে থাকবা। আপনারা জবান করে বলেন, সন্তানটা কি শুরুবেলা সন্তান না শেষবেলা সন্তান? এমনি সন্তান নাই, যাই আল্লাহ একটা সন্তান দিছে, আবার সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাইখা যাবে। রৌদ্রের তাপে বালু গরম, কেমনে থাকবে ছোট বাচ্চা? ডাক দিয়া বলে, হাজেরা, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। হাজেরা বলে, তাহলে আমি থাকবো কেমনে? বাচ্চা নিয়ে থাকবো কেমনে গো? এবার ডাক দিয়ে বলে, হাজেরা, কিছু করার নাই গো, চলে যেতে হবে। এবার হাজেরা বলে, স্বামী আপনি কি নিজের ইচ্ছায় ঘর থেকে বের হইছেন? আপনি কি নিজের ইচ্ছায় এখান থেকে চলে যাবেন? কয়, না না, আমার নিজের ইচ্ছায় ঘর থেকে বের হয় নাই গো, আমি নিজের ইচ্ছায় এখান থেকে চলে যাই না। আমি তোমাকে এখান থেকে ঘর থেকে বের হতে হবে, দুদুমু বালুকাময় প্রান্তরে আনতে হবে, তোমাদেরকে রেখে এখান দিয়ে চলে যেতে হবে। আমাকে অন্য কেউ বলে নাই, আমি নিজেও যাই নাই, আমাকে হুকুম করেছেন একজন। জবান খুলে বলুন, তিনি কে? এবার হাজেরা ডাক দিয়া বলে, স্বামী আমি মনে করেছি আপনি নিজের দিকে বুঝে যাইতেছেন। আল্লাহ যদি বইলা থাকে তাইলে আমার কোনো টেনশন নাই, আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমাকে, আমার সন্তানকে রহম করবেন একজন। জবান খুলে বলুন, তিনি কে? এত বড় কঠিন ময়দানে যদি আমাকে রেখে যান, আল্লাহ যদি অর্ডার দিয়ে থাকে, আমি হাজার বিশ্বাস হলো আমার আল্লাহ কোনদিন আমাকে না খাওয়ায়া মারবে না। প্রেমে হাসাই, প্রেম কাদাই গো দয়াল, চাই না সোনা দানা। একটু সাউন্ডটা তুলে দাও। আরে দয়ালে রে, প্রেম হাসাই, প্রেম কাদাই রে দয়াল, চাই না সোনা দানা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না।
প্রেম হাস প্রেম চাই না মানবী মান রে সিকান্দর পাটকিরা প্রেম চাই না মানবী মান রে সিকান্দর প্রবাসী চাই না সোনা দানা ওরে নূর নবীজি লাইগা চুনার গাটবাসী হয়েছে রে দেওয়ানা ঠিক না প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও আমার চুনার গাটবাসী ও সিকান্দরপুরবাসী উবাহাটার বাবা ইব্রাহিম নবী চলে গেছি আর ওই হাজারা বাচ্চা লইয়া মস্কের পানি পান করে আর শুকনা খাবার খাই হঠাৎ করে দেখতেছেন স্তনের দুধ শুকায় গেছে কারণ ফল মূল না খাইলে মায়ের স্তনের দুধ আসে না কথা বলেন ঠিক কিনা পাঁচটা শুরু হয়ে গেছে আমার যুবক ভাইরা শুধুমাত্র স্তনের দুধ শুকায় নাই শেষ পর্যন্ত বাচ্চাটা পানির জন্য ছটফট করে আরে মায়ের স্তনে দুধ নাই সন্তান যখন দুধ আর খাওয়ানোর কথা কয় মা না খায়াও সন্তানরে খাওয়াইতে চাই কিন্তু এখানে শুধুমাত্র পানি আর মানুষ নাই পানি নাই জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকে দিছি সন্তান পানি পায় না মা সন্তানের জন্য বেকার হয়ে গেছে আমার পুরার জন্য পানির দরকার হঠাৎ করে তাকিয়ে দেখে একটা সুন্দর পাহাড় ওই পাহাড় পানি ঝর্ণার মতন চিকচিক করতেছে পানির দরকার বলে পানি দেখলে মনে বড় আশার সঞ্চার হয় সন্তানটারে বালুর মধ্যে শুয়াইয়া হাজার একটা দূর মারছে পাহাড়ের কাছে যেই পাহাড়ের নাম হলো সফা এত সুন্দর ঝর্ণার পানি মা দৌড়াইয়া পানি আনতে গেছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না হাজারা বলে আমি মনে করছি ঝর্ণার পানি যাইয়া দেখি মরুভূমির বালুগুলো চিকচিক করতেছে আসলে কোনো পানি নাই সন্তানের জন্য মা পানির জন্য দূরছে পানি না দেখা মার বাসার বাদ ভাঙা গেছে হঠাৎ করে সামনে তাকাইছে তাকায় দেখে আর একটা পাহাড় দেখা যায় যেই পাহাড়ের নাম হলো মারওয়া ওই মারওয়া পাহাড়ে চিকচিক করতেছে ঝর্ণার পানি দৌড়াইয়া ওই জায়গায় গেল যায়া দেখে আসলে ঝর্ণার পানি নাই বালুগুলো চিকচিক করতেছে একবার দৌড় দিল মারওয়া আবার দৌড় দিল সফা দুই পাহাড়ের মধ্যে বালুর মতন ঝর্ণার মতন বালু চিকচিক করে একবারে সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা এইভাবে 7টা দৌড় মারছে 7টা দৌড় দেওয়ার পরে দেখতেছেন কোনো পানি নাই ওই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে যত ধরনের নিদর্শন আছে সব চাইতে নিদর্শন অনেকগুলো আছে কাবা শরীফ একটা নিদর্শন নদীর রওজা মুবারক একটা নিদর্শন উহুদের পাহাড় একটা নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ
নাম হলো সফা, আরেকটা পাহাড়ের নাম হলো মারওয়া। সফা পাহাড়ের কাছে দাঁড়াইয়া কাবাগরের দিকে হাত তুলে দোয়া করতে হয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। গেছেন কি? আমি যখন উমরা থেকে আসছি 3 দিন পরে আমি স্বপ্নে দেখেছি খানায় কাবার পাথরটা আর খানায় কাবার কোনার মধ্যে নাই। হঠাৎ করে ভাবলাম যে কিরে হাজিরা ঘুরতেছে, পাথরটা গেল কই? হঠাৎ করে জিজ্ঞেস করলাম পুলিশ গুলারে, কি ব্যাপার, পাথরটা কোথায়? আল্লাহর কসম কোরআন সামনে আমার আমি যা দেখেছি বলা ঠিক না, এরপরে প্রেরণার বাতি গরি হিসেবে বলতেছি। আপনারা তো আমার চেয়ে কিছু কথা শুনতে চান, তাই বলেছি, যা দেখেছি তাই বলছি। আর যখন দেখছি পাথরটা নাই, পুলিশে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, পাথর নাই কেন? কই এটা সাফা মারোয়ার পাশে গ্লাস দিয়ে এটাকে আটকায় রাখা হয়েছে। জিজ্ঞেস করলাম এই পাহাড়, এই পাথরটাকে গ্লাস দিয়ে সাফার পাশে আটকায় রাখলো কেন, বেরি দিয়ে রাখলো কেন? তখন আমাকে পুলিশ বলল যে আজকে রাসূল আসবে চুমা দেওয়ার জন্য। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া দৌনা দেখা ঘুমের। পুলিশে বললাম ভাই আমার, গতকাল আমি অনেক ধাক্কাধাক্কি করছি, চুমা দেওয়ার জন্য পারি নাই। রাসূল যখন আসবে মেহেরবানি করে আমাকে বলবেন, আমি যেন নবীর সঙ্গে পাথরে চুমা দিতে পারি। বাকিটা ইতিহাসের পাতায় রেখে দিলাম। ও গো আমার নূরের নবী, তোমার দিদারে আশা রাখি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কোন জামানায় পড়েছি বান্দা আপনার উম্মত আপনাকে 40 বছর নবী মানতে চায় না। আমরা সংগ্রাম করে নবী, যদি আপনার আমলে আমরা দুনিয়াতে আসতাম, আল্লাহর কসম করে বলি আপনার আমরা এত ভালোবাসি, কাফেররা আপনাকে তীর দেওয়ার সময় আমরা সিকান্দরপুরের মানুষগুলার বুক পাইতে দিতাম তীরের বরাবর, আপনার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগবে। আল্লাহু আকবার। আপনার বডি মোবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আমরা আপনারা তো ভালোবাসি, ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। সুবহানাল্লাহ কথা কেন? এই জন্য যুবক ওই সাফা পাহাড়ের কথা মনে হয়ে গেছে। ভেঙ্গে বলে ওয়াজ করা যায় না, শক্তি রেখে ওয়াজ করতে হয়। যদি রাত 3টা বাজতো, একা একা ঘরে থাকতাম, গইরাইয়া গইরাইয়া নবী নবী কইয়া কাঁদতাম। 7 বার দৌড় দিছে, লাস্টে মারওয়া পাহাড়ের কাছে যাইয়া হযরত হাজরা কয়, আল্লাহ কোন খেলার মধ্যে পড়লাম, স্বামী চলে গেছে, সন্তানের মুখের মধ্যে পানি নাই। 7 বার দৌড়লাম, চিকচিক করতেছে পাহাড়ের মধ্যে বালিকণা।
মনে করেছি একেবারে বুঝি ঝর্ণার পানি, কিন্তু পানি নাই। এইভাবে হাতের হাত বাড়ায় দিয়া আল্লাহ, জবানটা খুইলা কোন না আল্লাহ, আর চিৎকার মারা কোন আল্লাহ। এইভাবে হাত তুলতে তুলতে হাজারা মাথার উপরে আল্লাহর কাছে হাত তুলে দিছে। আজকে বড় কষ্ট লাগে, শায়েখ পূজারীরা কয় হাত তুলনা বলে দোয়া করা জায়েজ নাই। কই যাইতাম, কোন জমানায় পড়ছি। জন্ময় আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দেখেন তো, একটা পোলাপের মুখে হাসি নাই, পুরা সব নবীর পাগল। ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত আমার বান্দার মাঝে দূরটা কায়েম করে দিয়ে দাও। আল্লাহু আকবার। এখনো দূরছিনি বাবা, আও দূরছিনিও, সাফা থেকে মারওয়া দূরছে। সুবহানাল্লাহ। সবুজ লাইটারে দূরটা দিতে হয়। এইভাবে হাত তুলছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, হাজেরা যাও যাও, তোমার সন্তানের কাছে যাও, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে বলাইছে। মা একটা দূর মারছে, সন্তান ইসমাইল ছোট বাচ্চার কাছে গেছে, যাইয়া দেখে পা গোলা লড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ একটা কূপের থেকে পানির ফোয়ারা বাহির করতেছে। আল্লাহু আকবার। হাজারা ডান পাশে বান দিলে পানি বাম পাশে যায়, বাম পাশে বান দিলে পানি সামনে যায়, সামনে বান দিলে পানি পিছনে যায়। এমন ভাবে পানি বের হচ্ছে যেন বন্যা হয়ে যাবে। লাস্টে পানি থামাও, পানিটা ঠাস করে থেমে গেছে। ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজম পানি দিয়া বাসায়া দিত। আল্লাহু আকবার। কূপের পানি, টিউবওয়েলের পানি দাঁড়ায় পান করা হারাম, পুষ্করির পানি দাঁড়ায় পান করা হারাম, নদীর পানি দাঁড়ায় পান করা হারাম। কিন্তু ইসমাইলের পায়ের গোড়া দিয়ে আল্লাহ যে কূপের পানি বের করেছে, এই পানিটা দাঁড়ায় পান করা হলো সুবহানাল্লাহ। ভাইরে, অনেক ভিতরের ওয়াজ, আপনারা পাগলামি করে ওয়াজটা উড়াই দেন না। আমি যে লাইনটা ধরছি, লাইনটা শেষ করার সুযোগ দিলাম কিছু না, আমার শুধু লাইনটা শেষ করার সুযোগ দিবেন, আমি শেষ করে দিয়া যাবো, বুঝাইয়া দিয়া যাবো। রে প্রেম যেখানে, শান্তি সেখানে। পৃথিবীটা প্রেমের জায়গা, পৃথিবীটা ভোগের জায়গা না, পৃথিবীটা ত্যাগের জায়গা। যত ত্যাগ স্বীকার করতে পারবেন, ততই আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। ঠিক কিনা কোন? পানি থেমে গেছে। বিজ্ঞান প্রমাণ করছে পৃথিবীতে যত পানি আছে, সবচেয়ে এক নম্বর পানি হলো ওই পানিটা, যেই পানির নাম হলো জমজমের পানি। যদি বলুন না সুবহানাল্লাহ। বহুভাবে আনছিলেন, আমিও আনছি। অনেকে জিজ্ঞাসা হুজুর কি আনতাম, আমি পারসান না পড়ছি, আমার লাগা জমজমের পানি নিয়ে গেছি। আমি আমার আম্মাকে নিয়ে বদর প্রান্তরে গেছি মদিনা থেকে। হাতের বামে বীরে রাওয়াহা, হাতের ডানে বীরে শেফা। ওই পানি, যেই পানির কূপের পাশে আমার রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে বসছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে। রাসূল বলেন, ওই কূপের থেকে পানি তুইলা পান করো। তখন সাহাবীরা কূপ থেকে পানি পান করতে গেছে। ইয়া রাসূলুল্লাহ পানিটা লবণাক্ত লাগে, দুর্গন্ধ লাগে, কেমন জানে বিষাক্ত বিষাক্ত মনে হয়। রাসূল বললেন, তাই নাকি? দেখি দেখি বলে এইভাবে গেছে, নিজের থুতু মোবারকটা দিছে, দেওয়ার পরে এখন তোমরা খাও। সাহাবীরা খাওয়ার পরে কই, ইয়া রাসূলুল্লাহ খুব শান্তি লাগছে। আল্লাহু আকবার। তিনবার কোন সুবহানাল্লাহ, 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 তাকবীর, আল্লাহু আকবার, রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ।
জানি না, সাদা সাদা ড্রাম দিয়ে বইরে পানি হয়েছে। বিজ্ঞান বলতেছেন 1 নম্বর পানি সুশোধিত পানি হলো জমজমের পানি, 2 নম্বর এরপরে 2 নম্বর যে পানিটার স্থান এটা হলো বীরে শেফা। এই পানি পান করলে রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর থুতু মুবারক পানিতে পড়ছে, আমি কি সুন্দর করে নবীটা দেখো। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে আরেকটা কূপে গেছি বীরের আওয়াহা। এই কূপে থেকে নবী নিজে পানি তুলে পান করছে। ওই পানিটাও দরিয়া পান কইরা উযু কইরা গলা দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার একটা ক্যানভাসার, আল্লাহ ওই নবী গো, আমি তো আপনার একটা ক্যানভাসার, এই গলাটাতে গলাবাজি করি, আপনি আমার গলাটা ভালো রেখে। কসম করি বলে ওখান থেকে আসার পরে এখনো একদিনের জন্য আমার গলাটা ভাঙে নাই। মাহফিল করি 3টা 4টা। যুবক ভাইরা আমার, আমি আপনাকেই বলছি, আমি অহংকার করে বলছি, আমি বাস্তব যা পাইছি তা বলছি। যদি কোনো সময় আমার প্রবলেম হয় তাহলে বুঝতে হবে যে এখানে গন্ডগোল আছে। আমি প্রেম নিয়ে সাধন করার চেষ্টা করেছি। যখন তায়েফে গেলাম, যাইয়া দেখি মোবাইল দিয়ে ভিডিও করতে গেলাম, এটা কি এই জায়গাতে তায়েফবাসীদের যুবকদের পাথরের পিঠা খাইয়া রাসূলের রক্ত মোবারক লেগে পাথরটা ধাক্কা দিয়ে পড়ছিল। ওই যে দেখেন এখনো লাল নবীর রক্ত মোবারক লেগে আছে। পোলাপারে ভিডিও করে, আমি তো ভিডিও করো দেখি পাওয়ার ফাঁক দালায়া চৌদি আন্দা বই রয়েছে, মনে হেরা ফিরি কোবনা পেদাত কে গইতা উনছি না, পাওয়ার ফাঁক দা যায় ওই পাথরটার মধ্যে জিব্বা দিয়া লেবন দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। পাগল তো পাগল, এটা নিয়ে আমাকে পাগলামি করেছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। হাসি দিয়েন না, সব ওয়াজ উড়াইয়া দিয়েন না। চোখের মধ্যে এখনো সাফা পাহাড়টা ভাসতেছে, ওই গ্লাসটা ভাসতেছে, যে গ্লাসটা বেরি দিয়ে রাখছে রাসূল এসে চুমা দিবে। আমি এখনো দেখতেছি, কি তা দেখলাম, বাচ্চা পানি, এই পানি পান করলেন। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেখানে গিয়ে স্বপ্নে দেখলেন, আল্লাহ তাকে বলছে, ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। বাচ্চা কিন্তু এখন হাজেরা একটু বড় সরো করে বাড়িতে ফিরেছে, গণবাসতি হয়ে গেছে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে। আস্তে আস্তে পশু পাখি ডাকতেছে, মানুষ পানি যেহেতু আছে মানুষ আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আস্তে আস্তে মানুষের বসত হওয়া শুরু হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরার বয়স, আর ওই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আরেক কীর্তি স্বপ্ন দেখছে। আল্লাহ বলছে, ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা কুরবানি কর। ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা পরীক্ষা করছে? 10টা। ওয়াজ বুঝে না কয়টা? 10টা। অলরেডি 5টা চলতেছে। কয়টা চলতেছে? 10টা। ভাঙ্গিয়া দিয়ে যাবে। উট জবাই করলো। আল্লাহ বলছে পছন্দের জিনিস কুরবানি করার জন্য। এরপর ইব্রাহিম নবী উট জবাই করছে। স্বপ্নে দেখে উট আল্লাহ পছন্দ করে নাই। দুম্বা জবাই করছে, আল্লাহ পছন্দ করে নাই। বকরি জবাই করছে, বকরি পছন্দ করে নাই। সবাই আমার সাথে বিনাইয়া 12 বছর আগের সুরটা দেন। বন্ধুরা রে আমার চুনার ঘাটের বাবারা, এ আমার মহাডা সিকান্দরপুরের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, এবার হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাজেরা আলাইহিস সালাম সন্তান নিয়ে দৌড়াদৌড়ি করে, আর ওই দিক দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এত পশু পাখি এত প্রাণী জবাই করলেন। আল্লাহ বলে পছন্দ হয় না, এর চাইতে পছন্দের জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার হুকুম তামিল করার জন্য ঘরের বাহির হইয়া সন্তান পালাইয়া তোমার কাছে এসে গেছি। যত দূরে যাই না কেন মনটা সন্তানের দিকে পড়ে গেছে। দীর্ঘদিন পরে আমার একটা সন্তান দান করছো, আমার তো সব চাইতে পছন্দ হয় আমার সন্তান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আগুনটা কই লাগছে। এরপরে সন্তান নিয়ে যখন মনে মনে কল্পনা করছে, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে হাজেরার কাছে।
হাজেরারে যদি বলে, হাজেরা আমি স্বপ্নে দেখছি তোমার পোলারে জবাই করছি, সতইল তো মা, মা কোনদিন সহ্য করবে না। মা যদি শুনে সন্তানরা জবাই করার কথা, পৃথিবীর কোন মা সহ্য করবে না। ওই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথাগুলো তার মাকে বলে নাই। বন্ধুরে, ও যুবকের দল, যখন বলে না রে বাবা, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই মুহূর্তে ইব্রাহিম সূরা সাফফাত 102 নম্বর আয়াতটা হলো সূরা সাফফাত। যুবক ভাইরা আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আর নিজের স্ত্রীর কাছে বলে, এমনিতে ঘরের বাইরে করছে, আমার বড় বিবি ফালাই গেছে গা, আর সন্তানের কথা যদি কো আমি স্বপ্নে দিয়েছি তোমার ফুলারে জবাই করছি, পৃথিবীর কোন মা মাইনা নিব? কথা মাইনা নিব? ডাক দিয়া বলে, আমি হাজারের কাছে বলে নাই সন্তানটা চলাফেরা করে, সন্তানটা কেমনে চলাফেরা করে আমার আল্লাহ বলতেছেন কি, ফালাম সরি করে 102 না এটা না فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ইব্রাহিম সাল্লাম তার সন্তান ইসমাইল যখন মোটামুটি চলাফেরা করতে পারে, সন্তানটার কাছে আয়েশা ইব্রাহিম নবী কয় কি জানেন? ক্বালা ইয়া বুনাইয়া, এ সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের ঘরে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি। কারে কইছে? সন্তান বয়স কি 82? আলী চলাফেরা করতে পারে এমন একটা ফুটফুটে নূরের মতন টুকরা না, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের বংশ থেকে আমার রাসূল এসেছে, যেরকম না সুবহানাল্লাহ, হায় 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 হায়। ডাক দিয়া বলে, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, বলো না এই ব্যাপারে তোমার মতামত কি? আমরা কইলাম বলে আব্বা স্বপ্ন দেখছেন, পূরণ করুন লাগতো না। আর যেমন বাবা তেমন সন্তান, যে সন্তানের পায়ের গোড়ার থেকে জমজমের পানি ওঠে, এই সন্তানটার দাম কম না বেশি? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এখন বলো করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মোর জালারে জালা কি দিয়া আনিবাই, এই এই দয়ালের প্রেম ঝালা তঙ্গ জ্বলে জানা কি দিয়ে এ বুঝাই। কষ্ট হইতাছে? কোরআন শরীফ বলেছি দিকে কি খারাপ লাগতেছে? বুঝাই দিয়ে যে কিচ্ছু কইতাছি না, সব কোরআনে আছে। অনেকে কি কিচ্ছা কাহিনী, কারো বলে কিচ্ছা কাহিনী কোরআন আল্লাহ উল্লেখ করছে, কইতাছি তোর বাপের কিচ্ছা কইতাছি। এর জলে পারে না কোরআন বিলে শিল্পী আলেম নাম কি বেটা, দেখ কেমনে অর্থ তুলতাছি, দেখ কেমনে অর্থ তুলতেছি, তাকায়া দেখ। অহংকার করি না, মিথ্যা বলিস না। যে জানে হ্যাঁ কয় না, যে জানে আমি গরিব, আমি ফকির, আমার এলেম নাই, আমার কালাম নাই, আমার যোগ্যতা নাই, কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে। সন্তানদের তুমি কি কো বাবা, কোসান দিন, এখন সন্তানকে উত্তর দেওয়া লাগে, কোরআনে তুলে দিয়েছে। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين।
হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়ে কে, হে আব্বা। ছোটবেলা পালাই গেছে ওলা কেরোসে বাপ ডাক দিছে। এখন একটু চলাফেরা করতে পারে, বাপরে ডাইকা 10-12 বছর কাটাইবো। বাপে আয়ে আমি স্বপ্নে দিই তোরা জব করছি। অন সন্তান ডাক দেখে আব্বা স্বপ্ন দেখছেন, ঠিক আছে জব করছেন 5-6 বছর আমরা একটু ডাইকা লই, এটা না বলিলে সন্তান ডাক দেখে আব্বা, এ বাপ ইয়া আবাতি ফাল, আপনি ইডি করুন মাদুকুমান, যা আপনি আদিষ্ট হইছেন ইডি করেন। তো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি জবাই করার সময় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। এখন বাবা রাজি, পুলাই রাজি, কিন্তু হাজরা কি কেমনে বলবে আমি তোমার পুলারে জবাই করতে নিমু। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমার পোলাটারে সাজায়া দাও, একজন ভালো ভিআইপি জায়গায় আমি দাওয়াত খাইতে যাব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। সুন্দর করে সাজায়া দিল। রাস্তা দিয়া যাওয়ার সময় শয়তান ইব্রাহিম নবীর কাছে আনা আয়েশা ইসমাঈলের কাছে আসছে। আয়েশা ডাক দিয়ে, ইসমাঈল তুমি কি বেকুব নাকি? তোমার বাবা আমি কাছে জবাই করার জন্য। এবার ইসমাঈল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর লইয়া বারবার শয়তানকে ঢিল মারছে। এখনো সেই জায়গায় গেলে কঙ্কর মারা লাগে। কথা কোন ঠিক কিনা? আম্মার লয়ে গেছিলাম রাত্রে বেলা ইয়ানো, আম্মা তো ফুট কই আনছো, আমি ইসমাঈল জানে পাথর মারছিস কোথান রে, এই পাথরটা এই ফুড়িটা ইয়ানে পাথর মারা লাগাইছে। আম্মা কো ফুট কতলা পাথর বাড়ি করে দে। মুনশির যে পাথর লয় আমরা দৌড় মারে গে হেরে কো শয়তানের খেলাটা কো হের সাফাড়া এর কুল জড়া এমনি রাত্রে বেলা যায় যে পাথর মারতেছে কো সুতাটা মারতাম নে রে। আরে আল্লাহু আকবার কোনে গেলে যায়? আল্লাহু আকবার। আমার ইচ্ছা মতো মারতেছে, আমি তো মান তো মুনশির যে ইচ্ছা মতো পরে আগে যায় ভাত টুকরা টুকরা বেশি ভাত পাও জানো তো পরে মুনশির গেলে বাচ্চা পরে এখন সব দেখে এলাম ওই যে সন্তানটা নিয়ে গেছে। নিয়ে ডাক দিয়ে কি বাবা এখানে জায়গা সুন্দর করে মিনার প্রান্তরে সুন্দর করে তলোয়ারটা ছুরিটা লইছে, দাঁড় করে লওয়ার পরে বাবা আমি তো তোমার জবাই করব, তুমি রাজি নি? কয় হো আমি রাজি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যেই মাত্র বলতে তাহলে ঠিক আছে তুমি রেডি হও। সন্তান ডাক দিয়ে কি আব্বা আমি তো আপনার একমাত্র পোলা, আপনি যদি আমাকে চোখের দিকে তাকায় জবাই করতে যাবেন, শত হইলেও চোখের দিকে তাকাইলে কোন বাবা সন্তানের চোখের দিকে তাকায়া গলায় ছুরি চালাইতে পারে না। পৃথিবীর কোন বাবা সহ্য করবে না, পৃথিবীর কোন মা সহ্য করবে না। একটা কথা বলি বাবা, আমার জবাই করার পরে বডির মধ্যে যে রক্ত পড়বে, রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিবেন, যায়া বলবেন নেকড়ে বাঘ আমারে খায়া ফেলাইছে। এই রক্ত মাখা জামাটা দেখলে আমার বাপ আমার মা একটু সান্ত্বনা পাবে। তবে একটা কথা বলি, আমাকে জবাই করার সময় আমার হাতের মধ্যে আপনি বান দিবেন, চোখের মধ্যে আপনি বান দিবেন। পৃথিবীর কোন বাবা চেহারার দিকে তাকায় গলায় ছুরি চালাইতে পারে না। আমার চোখ দিকে বাঁধা দেন, আমার হাত পা লড়াচড়া করতে পারে, লড়াচড়া করলে আপনি আল্লাহর সন্তুষ্টি করতে যায়, বেগাত করলে আল্লাহ পাক বেজার হয়ে যেতে পারে। আমার হাতটা সুন্দর করে বাঁধেন, পা গুলোকে সুন্দর করে বাঁধেন, যেন গলার মধ্যে ছুরি চালাইলে আমি লড়তে না পারি। বাবা মুখের চোখের মধ্যে বান দিছে, হাতের মধ্যে বান দিছি, পায়ের মধ্যে বান দিছে,
দিয়া সন্তানটারে জমিনে শোয়াইব। ফালাম্মা আসলামা, বাপেও রাজি পুতেও রাজি। রে খেয়াল করো, ফালাম্মা আসলামা, বাপেও রাজি পুতেও রাজি। এবার সন্তানটা যখন শোয়াইব, এরপরে সন্তান বলে, আব্বা আপনার বলছিলাম আমার চোখের মধ্যে বাঁধেন, হাতের মধ্যে বাঁধেন, বানটা দিতে বলছিলাম যে আমি নড়াচড়া করতে না পারি। আব্বা গো, ও আব্বা আমার হাতের বাঁধনটা খুললা দেন, চোখের কালো কাপড়টা বাঁধনটা খুললা দেন। আপনি যদি আমাকে হাত পা বাঁধা জবাই করেন, পৃথিবীর মানুষ সারা জীবন বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, আর বাপে তার হাত পা বাঁধা জুড়ে জবাই করছে। ও আব্বা বাঁধন খুললা দাও। সন্তানের বাঁধন খুললা দিছে। ইব্রাহিম তো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পাত্র বাঁধা লাইছে। আমার আল্লাহকে রাজি করতে হবে, পুরা জবাই করলে করুম, পুরাই কয় জবাই হইলেও আল্লাহ রাজি থাকলে সব রাজি। ও যুবক, মুখের বান্দা খুলছি, হাতের বান খুললা। ওয়ালা ওয়াতাল্লাহু লিল জাবিন। সন্তান তার বাবা কাজ করায়া মাটিতে শুয়ায়া দিছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আসলামু আসলামা, বাপেও রাজি পুতেও রাজি। সন্তানটারে কাজ করে মাটিতে শুয়ায়া দিছে রে বাবা। ওই মুহূর্তে সন্তানের গলার মধ্যে ছুরিটা চলে, আসমান যেন থরথর করে কাঁপতেছে। এক এমন পৃথিবী পরীক্ষার জায়গা, সন্তানের গলায় বাপের ছুরি। আল্লাহ ডাক দিয়া কইছে, ইব্রাহিম তুই কই রে? আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে গায়া দুম্বা ডান। ইব্রাহিম নবীর কাছে যা, আল্লাহ ডাক দিয়ে ওয়ানা দাই নাহু আইয়া ইব্রাহিম। যুবক ভাই, আল্লাহ কই ইব্রাহিম, আল্লাহ কই ও ইব্রাহিম, কত সত্যক্তর রুবিয়া, তোমার স্বপ্ন বাস্তব সত্য। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আমি প্রেমিকদেরকে পুরস্কার দিয়ে থাকি। ও ইব্রাহিম দুম্বাড়া লয়া যা, গলার মধ্যে ছুরি দেয়, ছুরি ঢুকে না। ইসমাইল কয় বাবা চালাও, ছুরি গলা কাটছ না কেন? ছুরির জবান খুলে যায়। ছুরি কয় আপনি বলতেছেন গলা ধরতাম, আল্লাহ করছে সাবধান, গলায় লাগবে। আল্লাহু আকবার। আর বড় করে কই কি যে একটা প্রেমের খেলা। এই যে গলায় ছুরি চলে না, হঠাৎ করে দুম্বা আসার সময় জিবরাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম শুনে কই লা ইলাহা ইল্লাল্লাহ। ছুরির নিচে থাইকা ইসমাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এই দাগটা কুরবানিতে আছে না নাই? নামাজের ফরজের পরে আছে না নাই? আরে ঈদের মাঠে আছে না নাই? আয়ামে তাশরিক আছে না নাই? এই যুবক ভাইরা আমার, ওই গরু লয়ে ওই দুম্বা নিয়ে আসার সময় জিবরাইল বলছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাপে পুতে মিল্লাত তাকবীর বাদ করছে, এই তাসবিহ এখনো আছে। আল্লাহ কয় এ জিবরাইল আমার ইব্রাহিমকে কয় দুম্বা জবাই করতে আমি রাজি। আর আমার হাজার খানা কইছে দাওয়াত খাইতে যাইতেছে। সুবহানাল্লাহ। দুম্বার গোশত তিন ভাগ করবে, এক ভাগ নিজে খাইব, আরেক ভাগ আত্মীয় স্বজনদের দিব, আরেক ভাগ গরিবের দিব। আর আমার হাজরারে কইছে, হাজরা যদি আমার ইব্রাহিমকে কয় কিরে বেটা, কিরে ইসমাইল বেটা, বাপুতে দাওয়াত খাইছো তাহলে কি তামছ দুম্বার জবাই কইরা আমার হাজরার কাছে গোশত লইয়া যাইবা। আল্লাহ বলতেছেন কি জানেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া হাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরি বিসালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজিল মুহসিনিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ যাকে ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে। যারা ধৈর্য ধারণ করতে পারে, এই পরীক্ষাটা হবে তোমার রোগের দ্বারা, এই মুসিবতটা হবে তোমার অর্থ লসের দ্বারা, সম্পদের নুকসান দ্বারা। ওয়ালানাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি যাকে পছন্দ করি তাকে সম্পদ নুকসান দিয়ে পরীক্ষা করি, ভয় দিয়ে পরীক্ষা করি, ক্ষুধা দিয়ে পরীক্ষা করি। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য ওয়া বাশশিরিস সাবিরিন আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ রেখে দিয়েছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আর ইব্রাহিম নাই, ইব্রাহিম তখন খলিলুল্লাহ হয়ে গেছে। ইসমাইল আর ইসমাইল নাই, ইসমাইল তখন জবিহুল্লাহ হয়ে গেছে। আর তিনবার কন্যা সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জবিহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নাজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুন হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সব নবীগণ বন্ধু হতে গিয়ে পরীক্ষা দিয়েছে, আমার রাসূলকে বন্ধু বানাইতে গিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেয় নাই। তো সুতরাং নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা নাই। আজকে যদি সেই দিন ইব্রাহিম নবীর ছড়ির তলে যদি সন্তান ইসমাইল জবাই হতো, সোনারঘাটের সিকান্দরপুরের সন্তানকে বাবা গলার মধ্যে বাইন্দা সোনারঘাট বাজারে নিত, মানুষ বিক্রি হইতো, সন্তানের গলায় ছুরি চালাইতো। কত বড় পরীক্ষার ভিতরে আল্লাহ পাক এই সৃষ্টির মায়ার বান্দাকে হেফাজত করে আমাদের জন্য এই কুরবানিটা দিয়েছেন। রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রাসূল বলেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত। এই কুরবানিতে যারা বড় বড় পশু, মোটা তাজা পশু ক্রয় করবেন, মোটা তাজা এবং সুন্দর তাজা, রাসূল বলেন যারা যত তাজা করবে ওই কুরবানি দাতা তাজা পশুর উপরে আরোহণ কইরা ফুলচিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝাইতে পারতাম না, ইমাম সাহেবরা বলবেন আপনারা ঈদগার মাঠে এগুলো মানুষ ঈদের এক সপ্তাহ আগে মেহরাবে বলবেন, মানুষ খুশি হইব যে এই গরুটা আমরা আজকে একজন তিনজনই কিনতে প্রয়োজন, সাতজন মিললে বাগিয়াই কিনবে। তৌফিক থাকলে একটা গরু, কিন্তু মানুষকে দেখাবার লাগে গরু কিনবো না। একমাত্র আল্লাহ ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির পশু রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির পশু গোশত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরের তাকওয়া। রাসূল বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কুরবানি। এই কুরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দাতাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাই এই কুরবানির পশু ক্রয় করব একজনকে সন্তুষ্টি করার জন্য, জবান খুলে বলি তিনি কে? আল্লাহ। মানুষকে দেখাইবার জন্য নয়। রাত্রিবেলা ঘুমাইবেন, জানালা একটু ফাঁক রাখবেন, মনে মনে কইবেন ফজরে আযানটা হইব, আযানটা শুনে মসজিদে যাবো। সারা রাত ঘুম হইল, বাতাসও খাইলেন, সারা রাত যে ঘুমাই রইছেন নামাজের নিয়ত কইরা নফল নামাজের সওয়াব পাইছেন। আর যে রাতে ঘুমাইতে হয় যে ঘুমাইতে বাতাস লাগবে ওই সওয়াব পাইতেন না, বুদ্ধি কইরা সওয়াব অর্জন করেন।
একের ভিতরে 3 আছে। আপনি সুন্দর আল্লাহকে সন্তুষ্টির জন্য গরু কিনবেন, এই গরু আপনার পুলসিরাতের বাহন হবে। প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ আপনাকে নেক দিয়ে দিবেন। তাহলে বলুন আমরা সন্তুষ্টি কামনা করব কার? আল্লাহর। হ্যাঁ, বন্টন তো বলে গেছি, বন্টনটা বলছি। বাবা, আমাদের দেশে দেখা যায় কুরবানির আগে প্রথম রানটা নামায় রান্না বসায় দেয়। আরে ভাই, আপনার গোশতের রানটা আপনার পাশের বাড়ির গরিবের নাকে লাগবার আগে তার বরের মতো আগে গোশতটা পাঠান। ঠিক ঠিক। আপনারা কিছু হাড্ডি উড্ডি করে দরজা রাখিয়ে দেন, দমক পারেন, দিয়া বিদায় করেন। কে লেগা বাইরে সারা জীবন তো খাইছেন, ওই সময় তো এক বেলায় খান বা 2 বেলা খান, রাখেন না। তাড়াতাড়ি বন্টন করে দিবেন, গরিবের ঘরে পাঠাবেন, দমক দিবেন না। কথা কোন ঠিক না বেঠিক? হাড্ডি হুড্ডি দিয়ে বিদায় করবেন না। যত দিবেন তত সওয়াব পাইবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।